তাইওয়ান ইস্যুতে আবারও কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পক্ষে তিনি নন। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কাউকে স্বাধীন করে দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তার এমন মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তাইওয়ান চীন উত্তেজনা। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে এর আগে জানিয়েছিলেন আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের দৃষ্টিতে তাইওয়ান ইতিমধ্যেই একটি সার্বভৌম রাষ্ট্র। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে, এমনকি আইন অনুযায়ী তাইওয়ানের আত্মরক্ষায় সহায়তা করাও ওয়াশিংটনের দায়িত্ব। তবে একই সঙ্গে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ভারসাম্য যুক্তরাষ্ট্রকে ধরে রাখতে হয়। অন্যদিকে চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার হুমকিও একাধিকবার দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান হলো তারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না, পাশাপাশি এক চীন নীতি মেনে চলাও বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অন্যতম এক শর্ত। এদিকে বেইজিং তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই চিংতের প্রতি নিজেদের অসন্তোষও প্রকাশ করেছে। চীনের পক্ষ থেকে তাকে সমস্যা সৃষ্টিকারী এবং দুই পাড়ের শান্তি ধ্বংসকারী বলেও আখ্যা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে তাইওয়ান ইস্যুকে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।